পতিব্রতা শিরোমণি জনকনন্দিনী, জগতের মাতা সীতা, রামেরও গৃহিণী। তো শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার নবম অধ্যায়ের 201 নম্বর শ্লোকে এটি তুলে ধরা হয়েছে যে সীতা ঠাকুরানী ভগবান শ্রী রামচন্দ্রের সহধর্মিণী বা স্ত্রী, রামের স্ত্রী, এবং তিনি জনকের নন্দিনী মানে জনক রাজার কন্যা। এবং যেহেতু তিনি জনক রাজার কন্যা তাই তাকে জানকীও বলা হয়, এবং যেহেতু তিনি মিথিলার রাজকন্যা তাই তাকে মৈথিলীও বলা হয়। এবং পৃথিবীতে যত সতী সাধ্বী নারী রয়েছে, পতিব্রতা নারী রয়েছে, সকলের শীর্ষে তিনি পতিব্রতা শিরোমণি জনকনন্দিনী, জগতের মাতা সীতা। তিনি ত্রিজগতের মাতা এবং রামের গৃহিণী। তো শ্রীমতী সীতা ঠাকুরানী যখন অশোকবনে ছিলেন এবং রামচন্দ্র যখন বিজয় লাভ করেছিলেন, তখন সেই বিজয়ের সুসংবাদ তাকে জানানোর জন্যে হনুমান অশোকবনে এসেছিলেন। এবং অশোকবনে এসে তিনি সীতা ঠাকুরানীকে বলতে লাগলেন, হে মাতা সীতে, আপনার চরণে আমার বিনম্র প্রণাম। আপনি জেনে খুশি হবেন যে ভগবান শ্রী রামচন্দ্র বিজয় লাভ করেছেন এবং তিনি রাবণকে নিধন করেছেন। তখন মাতা সীতা তিনি অনেক সন্তুষ্ট হয়েছিলেন, অনেক খুশি হয়েছিলেন, এবং তিনি এত খুশি হয়েছিলেন তিনি হনুমানকে তখন বলতে লাগলেন, হনুমান, তুমি আমার কাছে বর চাও, তুমি বর কামনা করো, তুমি যা চাইবে আমি তোমাকে আজ তা দিব, কারণ রাবণ নিধন হয়েছে সেটি শুনে আমি আজ অনেক খুশি। তখন হনুমান বলতে লাগলেন, হে মাতা সীতে, আমি আপনার কাছে কিছুই চাই না, আমি শুধু এটুকু চাই যেন আমি সর্বদা ভগবান শ্রীরামচন্দ্রের, আমার প্রভু শ্রীরামের সেবায় নিমগ্ন থাকতে পারি। কিন্তু তখন হনুমান বলতে লাগলেন, হে মাতা সীতে, ভগবান শ্রীরামচন্দ্র সকল অসুরদের সংহার করেছেন, কিন্তু তিনি এই ডাইনিদের সংহার করেননি, যে ডাইনিরা আপনাকে পাহারা দিচ্ছে রাবণের দূত হয়ে, রাবণের চাকরগিরি করে। কিন্তু আপনি আমাকে সেই অনুমতি দিন যেন এই আসুরি স্বভাব বিশিষ্টা মহিলাদের, এই ডাইনিদের আমি সংহার করব, আমি তাদেরকে হত্যা করব। কিন্তু মা সীতা তখন সেই অনুমতি প্রদান করেননি। তিনি বলেছিলেন যে আমি তোমাকে সেই অনুমতি দিতে পারি না, আমি তাদেরকে হত্যা হতে দিব না এবং আমি তাদেরকে রক্ষা করব, কারণ এখন তারা আমার আশ্রয় গ্রহণ করেছে, যেহেতু তারা এখন আমার শরণাগত এবং তারা এখন আমার কোনো ক্ষতি করছে না, তাই আমি তাদেরকে হত্যা হতে দিব না। মা সীতার সেই দয়া দেখে তখন হনুমান বিস্মিত হলেন। তখন হনুমানের এই বিস্ময় রূপ দেখে মা সীতা তাকে একটি উদাহরণ দিলেন। সেই উদাহরণটি হচ্ছে, একবার এক বনে এক শিকারী যখন শিকার করার জন্য উদ্গ্রীব ছিলেন এবং সেই শিকারী একটি সিংহের পিছু নিচ্ছিলেন সেই সিংহকে হত্যা করার জন্যে, তখন সেই শিকারীটি হুঁচট খেয়ে পড়ে গেল এবং মাটিতে পড়ে যাওয়ায় তার সমস্ত অস্ত্র মাটিতে পড়ে গেল ছিটকে, এবং তখন সিংহ তাকে পিছু ধাবন করলো, সেই শিকারীর পিছু ধাবন করলো, এবং শিকারী তখন প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন এবং শিকারী তখন একটি গাছের উপরে আশ্রয় নিলেন। শিকারী তখন একটি গাছে চড়ে সেখানে আশ্রয় নিলেন এবং গাছের উপরে উঠে তিনি দেখলেন যে সেখানে একটি ভাল্লুক রয়েছে। তখন তিনি সেই ভাল্লুকের কাছে আশ্রয় চাইলেন, ভাল্লুক তাকে আশ্রয় দিল। তখন গাছের নিচ থেকে সেই সিংহ সেই ভাল্লুককে বলতে লাগলো, এই শিকার কিন্তু ভালো নয়, এই শিকারী অসৎ এবং সে আসুরি স্বভাব বিশিষ্ট, এই শিকারী তোমার ক্ষতি সাধন করবে, তুমি এই শিকারীকে ছুঁড়ে ফেলে দাও, তাহলে আমি এবং তুমি দুজনে মিলে সেই শিকারীকে ভক্ষণ করব। কিন্তু যেহেতু শিকারীটি ভাল্লুকের আশ্রয় নিয়েছিল, তখন ভাল্লুক বলতে লাগলো, যেহেতু শিকারী আমার আশ্রয় গ্রহণ করেছে আমি শিকারীকে ফেলে দিতে পারি না, আমি শিকারীকে হত্যা হতে দিব না। তখন ভাল্লুকটি শিকারীকে রক্ষা করলো এবং কিছুক্ষণ পর যখন ভাল্লুকটি ঘুমিয়ে গেল, আমরা জানি ভাল্লুক দিনে 18 ঘন্টার বেশি ঘুমিয়ে থাকে, তো ভাল্লুকটি যখন ঘুমিয়ে গেল তখন সিংহটি নিচ থেকে বলতে লাগলো শিকারীটিকে যে তুমি ভাল্লুকটিকে ফেলে দাও, কারণ আমি অনেক ক্ষুধার্ত, আমার অনেক ক্ষুধা লেগেছে, তুমি যদি ভাল্লুকটিকে ফেলে দাও, আমি যদি ভাল্লুকটিকে খাই, আমি যদি ভাল্লুকটিকে ভক্ষণ করি, তাহলে আমি তোমার কোনো ক্ষতি সাধন করবো না, আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। তখন সে শিকারীটি নিজের প্রাণ বাঁচানোর জন্যে ভাল্লুকটিকে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু ভাল্লুকটি তখন হঠাৎ করে সজাগ হয়ে গেল এবং সে নিজের প্রাণ বাঁচানোর জন্য, নিজেকে সেভ করার জন্য সে একটি গাছের ডালে ধরলো এবং নিজেকে সেভ করলো। তখন সিংহ হাততালি দিয়ে বলতে লাগলো, দেখেছো ভাল্লুক, সেই সিংহ কত নিষ্ঠুর, সে নিজের প্রাণ বাঁচানোর জন্য, নিজের স্বার্থের চিন্তা করে সে তোমাকে ফেলে দিয়েছে। আমি বলেছিলাম সে অসুর কিন্তু ভালো নয়, সে অসুর তোমারও ক্ষতি করবে। এবার তুমি এক কাজ করো, তুমি সেই শিকারীকে তুমি ছুঁড়ে ফেলে দাও এবং আমি তাকে ভক্ষণ করব এবং তাকে উচিত শিক্ষা দিব।
কিন্তু সে ভাল্লুক তখন বললেন, যেহেতু শিকারীটি আমার আশ্রয় গ্রহণ করেছিল, শিকারীটি যতই অপরাধ করুক, যতই আমার অনিষ্ট করুক, আমি তাকে হত্যা হতে দিব না। যেহেতু সে আমার আশ্রয় গ্রহণ করেছে, আমি তার প্রতি দয়া পরবশ হয়েছি, আমি তাকে তোমার হাতে ফেলে দিতে পারি না, তোমার হাতে তাকে দিতে পারি না, কারণ তুমি তাকে হত্যা করবে। তো এটি থেকে আমরা দেখতে পারি যে ভাল্লুকটিও কী পরিমাণ দয়া পরবশ ছিলেন, এবং সীতামাতা তিনি সেই উদাহরণটি দিয়েছিলেন, এবং সীতামাতার মহানুভবতা, দয়া পরবশতা, দয়ালু সীতামাতা যে কত দয়ালু সেইটি তিনি তখন প্রকাশ করেছিলেন, এবং হনুমান তাতে অনেক সন্তুষ্ট হলেন। এবং মহাভারত থেকেও আমরা দেখতে পারি বিদুর তার বড় ভাই ধৃতরাষ্ট্রকে সদুপদেশ দিতে লাগলেন যে তুমি দুর্যোধনের কথা শুনিও না, কারণ দুর্যোধন, তার নাম যেহেতু দুর্যোধন, তাহলে সে হচ্ছে দুর্যোগের মূল কারণ, মানে সে কষ্টের মূল কারণ, সে মানুষের কষ্টের কারণ হবে। তুমি দুর্যোধনের কথা শোনো না, তুমি অর্জুনের বা পঞ্চপাণ্ডবদের কথা চিন্তা করো। কিন্তু সেই সদুপদেশ গ্রহণ করেনি। ধৃতরাষ্ট্র তার পুত্র দুর্যোধনের প্রতি এতটাই আসক্ত ছিলেন, তিনি তার ভ্রাতার কথা শুনেননি, এবং দুর্যোধন সেই কথা শুনে তিনি বিদুরকে অনেক গালিগালাজ করেছিলেন, অনেক কটু কথা বলেছিলেন, এবং সেই কটু কথা মানতে না পেরে সেই কটু কথা বিদুরের কর্ণ দিয়ে প্রবেশ করে তার বুকে লেগেছিল। তার হৃৎপিণ্ড তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, এবং তিনি তখন সে প্রাসাদ ত্যাগ করে চলে গিয়েছিলেন বিদুর। এবং বিদুর যখন সে প্রাসাদ থেকে চলে গেলেন, তিনি তখন বানপ্রস্থ আশ্রম গ্রহণ করলেন। এবং যখন যুদ্ধ শেষ হলো, কৌরবরা মারা গেলেন, কৌরবরা 100 ভাই মারা গেলেন, তখন ধৃতরাষ্ট্র যখন মর্মাহত হয়ে পড়লেন, তখন বিদুর তার ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে এসে তাকে সান্ত্বনা দিলেন, এবং বড় ভাইয়ের যাতে ভালো গতি হয়, বড় ভাই যেন বৈকুণ্ঠে গমন করতে পারে, সে ব্যাপারে তিনি সদুপদেশ দিলেন। আমরা দেখতে পারি বিদুরকে কত অপমান করা হয়েছিল, দুর্যোধন বিদুরকে কত অপমান করে বাড়ি থেকে, প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু বিদুর সে অপমানকে উপেক্ষা করে তিনি দয়াপরবশ হয়ে তিনি মহানুভবতার পরিচয় দিয়ে তার ভ্রাতার মঙ্গল সাধনের জন্য প্রচেষ্টা করেছিলেন। তো আমরা এই উপাখ্যান থেকে, এই লীলাগুলি থেকে আমরা যেটি শিক্ষা লাভ করতে পারি সেটি হচ্ছে, আমাদের আশেপাশে অনেকেই আমাদের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু তাই বলে আমাদেরও প্রতিহিংসা পরায়ণ হওয়া উচিত নয়, আমাদেরও তাদের প্রতি রিভেঞ্জফুল বা আমাদের প্রতিহিংসা পরায়ণ, বা আমরা তাদেরকে সমানভাবে মারবো, যেহেতু সে আমার ক্ষতি করেছে আমি তাদের ক্ষতি করব, যেহেতু সে আমাকে কষ্ট দিয়েছে আমিও তাদের কষ্ট দেব, সমানভাবে কষ্ট দেব, এরকম হওয়া বা এরকম আচরণ করা আমাদের উচিত নয়। আমাদের দয়া পরবশ হওয়া উচিত, আমাদের দয়াদ্র চিত্তে, মহানুভবতার চিত্তে আমাদের তাদেরকে তাদের মঙ্গলের জন্য আমাদের কিছু করা উচিত। তাদের কখন মঙ্গল সাধন হবে? যদি আমরা তাদেরকে কৃষ্ণ কথা শোনাই, এবং ভগবান শ্রীকৃষ্ণের কথা যেন তারা মেনে চলে সেই ব্যাপারে তাদেরকে উপদেশ প্রদান করি, এবং তারা যদি সর্বদা হরিনাম জপ করে এবং ভগবানের ধামে যেন তারা ফিরে যেতে পারে, সেই উপদেশ যদি তাদের প্রদান করি, তাহলেই ভগবান সন্তুষ্ট হবেন এবং আমাদের কৃপা আশীর্বাদ প্রদান করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, হরে কৃষ্ণ।